الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ند له ولا مثيل له ليس كمثله شيء وهو السميع البصير وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الكلام كلام الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما خلقت الجن والإنس إلا ليعبدون وقال الله تعالى يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون وقال الله تعالى الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وقال الله تعالى كل نفس ذائقة الموت وإنما توفون أجوركم يوم القيامة فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور. وقال النبي صلى الله عليه وسلم الكيس من دان نفسه وعمل لما بعد الموت والعاجز من اتبع نفسه وتمنى على الله رواه الترمذي. আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের শুকর আদায় করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আজকে এই চাষারা আলাদি জামে মসজিদে আমাদেরকে সালাতুল জুমআ খুতবা দেওয়ার সুযোগ করে দিয়েছেন। যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুস্থ শরীরে আজকে সালাতুল জুমআ আদায় করার তৌফিক দান করেছেন। সে আল্লাহর শুকর আদায় করে আমরা মুহাব্বতের সাথে বলছি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সম্মুখে কোরআন মাজিদ থেকে কয়েকটি আয়াত তেলাওয়াত করেছি। আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। একটা মানুষের টার্নিং পয়েন্ট কিভাবে হবে সে বিষয়ে হচ্ছে লিমাযা খালাকনা লিমাযা খুলিকনা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কেন সৃষ্টি করেছেন, ওয়া লিমাযা না'মাল, আমরা কি করব, আমাদের কাজ কি, ওয়া আইনাল মাসির, আমাদের গন্তব্য কোথায়। প্রতিটি মানুষ যদি এই তিনটি প্রশ্ন তিনি মনে মনে অনুধাবন করেন এবং প্রস্তুতি গ্রহণ করেন তাহলে অবশ্যই সে ইহকাল এবং পরকালে সে শান্তিতে বসবাস করবে। প্রথম হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কেন সৃষ্টি করেছে। পৃথিবীতে প্রায় ৮৮০ কোটি লোক মানুষ বসবাস করে, তার মধ্যে 4/1 লোক মুসলমান, প্রায় ২০০ কোটি লোক। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে সৃষ্টি করেছেন। সূরা আল-বাকারা ২১ নম্বর আয়াতে আল্লাহ বলেন ইয়া আইয়ুহান নাস উ'বুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে মানুষ সকল, তোমরা সে আল্লাহর ইবাদত করো যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সৃষ্টি করেছেন, তোমাদের পূর্বে সৃষ্টি করেছেন যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো। আল্লাহ রাব্বুল আলামিন শুধু কিন্তু মানুষকে সৃষ্টি করেননি,
আল্লাহ রাব্বুল আলামিন এখানে সবাই গ্রহণ করে বলছেন যে ইবাদত করার জন্য মানুষকে শুধু মুসলমান না, এই যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কুল্লু ওয়ালাদিন ইউলাদু আলাল ফিতরা ওয়া আবাওয়াহু ইউহাওবিদানিহি ওয়া ইউনাসসিরানিহি ওয়া ইউমাজ্জিসানিহি। আল্লাহ রাব্বুল আলামিন প্রতিটি সন্তানকে আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের ফিতরাতের উপর তিনি সৃষ্টি করেন, কিন্তু পরবর্তীতে তার পিতামাতা কেউ তাকে ইহুদি করে, কেউ নাসারা করে, কেউ উনি করে। আল্লাহ রাব্বুল আলামিন প্রতিটি মানুষকে, প্রতিটি শিশুকে আল্লাহ রাব্বুল আলামিন মুসলমান করে সৃষ্টি করেন। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা আয-যারিয়াত 56 নম্বর আয়াতে বলেন ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন এর থেকে আমরা বুঝতে পারছি আল্লাহ রাব্বুল আলামিন কেন সৃষ্টি করেছেন, আল্লাহর ইবাদত করার জন্য, তাই না? আমরা অনেকে মনে করি যে আমরা দুনিয়াতে আসি আমল প্রতি করার জন্য, বিলাস করার জন্য, এবং আমাদের কোনো দায়িত্ব নাই। আল্লাহ বলেছেন না, তোমাদের সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য। অনুরূপভাবে আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুলকের 2 নম্বর আয়াতে বলেছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ রাব্বুল আলামিন নিজের পরিচয় তুলে বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন যিনি তোমাদেরকে জন্ম এবং মৃত্যু দান করেছেন কেন? তোমাদের পরীক্ষা করবেন তোমাদের মধ্যে সবচেয়ে ভালো বিশুদ্ধ কি আমল করতে পারবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হিজরের শেষ আয়াত 9 নম্বর আয়াতে বলেছেন ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। তুমি আল্লাহর ইবাদত করো একেবারে মৃত্যু পর্যন্ত। তাহলে আমরা বুঝতে পারছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কেন সৃষ্টি করে ইবাদত করার জন্য, তাই না? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে বলেন আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসান ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ মানুষকে লক্ষ্য করে বলেন তোমরা কি ধারণা করছো যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের অনর্থক সৃষ্টি করেছেন, কোনো কাজ নেই, ওয়া ইলাইনা তুরজাউন, আর তোমরা আমার দিকে ফিরে আসবে। অবশ্যই আল্লাহ বলেন আফাগায়রা দীনিল্লাহি ইয়াবগুনা ওয়া লাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআন ওয়া কারহান ওয়া ইলাইনা ইরজাউন। যারা আল্লাহ ছাড়া অন্য ধর্ম তালাশ করে, অথচ আল্লাহ রাব্বুল আলামিন আকাশ এবং জমিনের মালিক, তারা ইচ্ছা করে হোক অনিচ্ছায় হোক তারা আল্লাহকে ফিরে আসতেই হবে। মুসলমান হোক কাফের হোক সবাই কিন্তু আল্লাহকে ফিরে আসতে হবে। কিন্তু যিনি মুসলমান তিনি আল্লাহকে বিশ্বাস করবেন, পরকালকে বিশ্বাস করবেন এবং আল্লাহ রাব্বুল আলামিনের বিধিবিধানকে পালন করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আইহাসাবুল ইনসানু আইয়ুতরাকা সুদা। মানুষ কি মনে করছে তাকে এইভাবে ছেড়ে দেওয়া হবে না? আল্লাহ রাব্বুল আলামিন আমাকে গাইডলাইন দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে একটা গাইড দিয়েছেন, একটা সীমা রেখে দিয়েছেন, কাজের একটা পরিধি দিয়েছেন। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যখন একটা বালক একটা বালিকা যখন বয়ঃপ্রাপ্ত হয় তখন তার উপরে দিনের যে হুকুম, দিনের বিধান পালন হয়ে যায়, তখন সেখান থেকে মৃত্যু আগ পর্যন্ত তাকে আল্লাহ রাব্বুল আলামিন বিধান পালন করে। আর আমাদের মূল টার্গেট হচ্ছে কিন্তু পরকালে আমাদের জান্নাত যাওয়ার জন্য। দুনিয়াতে হয়তো বা যে কোনো ভাবে আমাদের জীবন চলে যাবে, কিন্তু পরকালের জীবন কিন্তু কঠিন হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরান 183 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, 85 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ বলেছেন প্রতিটি প্রাণীকে মৃত্যু সাধন করে, কেউ কিন্তু আল্লাহর সেই মৃত্যু থেকে কেউ পালানো যাবে না, তাই না? আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাফা বলেছেন ওয়াজাআস সাকরাতুল মাউত বিল হক যালিকা মা কুনতা মিনহু তাহিদ। যে তোমরা মৃত্যু যন্ত্রণা থেকে তোমরা মৃত্যু যন্ত্রণা যখন আসবে তখন কিন্তু এখান থেকে কেউ আর পালাতে পারবে না, মৃত্যু তোমাদের গ্রাস করবে। তা আল্লাহ বলেছেন যে ফামান যুহজিহা আনিন নার, যাকে জাহান্নাম থেকে দূরে রাখা হবে, ওয়া উদখিলাল জান্নাহ, আগে জান্নাত যাবে, ফাকাদ ফাজ, সে হচ্ছে সবচেয়ে বেশি সফল ব্যক্তি। আমরা তো মনে করি যার অর্থ আছে, যার ক্ষমতা আছে, যার জ্ঞান রয়েছে, যার প্রভাব রয়েছে, সে সবচেয়ে সফল ব্যক্তি, তাই না? আল্লাহ রাব্বুল আলামিন এখানে ভিন্ন মত পোষণ করে বলছেন
যে ব্যক্তি জাহান্নাম থেকে বেঁচে গেল, জান্নাত চলে গেল, সে হচ্ছে সবচেয়ে সফল ব্যক্তি। তারপর আল্লাহ বলছেন ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, দুনিয়ার জীবন কিছু না, ধোঁকা আর প্রতারণা, তাই না? অথবা আপনি একটা বাড়ি তৈরি করলেন, একটা ফ্যাক্টরি করলেন, কিছু আরামে আসলো, নারী বাড়ি হলো, কিন্তু আপনাকে চলে যেতে হবে পরকাল, সেটা হচ্ছে আমাদের চিরস্থায়ী। আল্লাহ বলছেন وإن الدار الآخرة هي دار القرار, যে পরকালের জীবন চিরস্থায়ী। সম্মানিত মুসলিম کرام, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সৃষ্টিতে ইবাদত করার জন্য মা বলে ইবাদত, ইবাদতটা কি? আমরা কিন্তু ইবাদত কি যদি আমরা বুঝি না, সত্যিকার অর্থে আমরা ইবাদত জানতাম, তাহলে কিন্তু যারা মুসলমান তাদের মধ্যে কিন্তু এই অবস্থা হতো না। আমরা শুধু মনে করছি ইবাদত মানে শুধু আমরা জুমার এক ওয়াক্ত নামাজ পড়ব, আমরা দুই ঈদের সালাত আদায় করব, মানুষ মারা গেলে আমরা জানাজা নামাজ পড়ব, এটি হচ্ছে আমাদের দায়িত্ব। আবার আমরা যারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি, আমরা মনে করি শুধু পাঁচ ওয়াক্ত নামাজ ইবাদত না। মা হিয়া আল-ইবাদা? আল-ইবাদাতু হুয়া আল-খুদু ওয়া তাদাল্লুল। ইবাদত হচ্ছে যে নিজেকে ছোট মনে করা এবং আল্লাহর দাসত্ব আদায় করা। আর শরীয়তের পরিভাষা হচ্ছে আল-ইবাদাতু ওয়া তাআ আল্লাযী বিমা আমারা বিহি ওয়া মা নাহা আনহু। আল্লাহ রাব্বুল আলামিন যা আদেশ করেছেন সেটা আনুগত্য করা, আল্লাহ রাব্বুল আলামিন যা নিষেধ করেছেন সেটাকে আনুগত্য করা, এর নাম হচ্ছে ইবাদত। এখন আপনি সকাল থেকে নিয়ে রাত পর্যন্ত, রাত থেকে সকাল পর্যন্ত 24 আওয়ার যে ইবাদত, মুসলমান যা করে সব ইবাদত। তাই ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তাআলা ইবাদতের একটা সুন্দর ব্যাখ্যা দিয়েছেন। قال ابن تيمية رحمه الله تعالى العبادة هي اسم جامع لكل ما يحب الله ويرضاه من الأقوال والأفعال الظاهرة والباطنة। ইবাদত হচ্ছে একটা ব্যাপক শব্দ, যে কাজ, যে কথা প্রকাশ্য গোপন হোক, আল্লাহ রাব্বুল আলামিন খুশি হন এবং সন্তুষ্ট হন, সব ইবাদত। আপনি বসে আছেন, এটাই ইবাদত। আপনি ব্যবসা করতে যাবেন, সেটা ইবাদত। যদি আপনি ব্যবসা সফলতা হয়, আপনি ঘুমাসলেন, রাত্রে ঘুমাসে দোয়া করলেন আল্লাহুম্মা বিইসমিকা আমতাহিয়া, আপনি আয়াতুল কুরসি বললেন, সূরা নাস, সূরা ফালাক, ইখলাস করে ঘুমাসলেন, সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহ 24 বার বললে ঘুমাসলেন, আল্লাহুম্মা বিইসমিকা আমতাহিয়া বললেন। আপনি ঈশার নামাজ পড়লেন, এই তারপর ঘুমাসলেন, এই ঘুম আসলেন ফজরে আপনি যে ঘুমটা আল্লাহ রাব্বুল আলামিনের খাতায় ইবাদত হিসেবে সব হিসেবে পরিগণিত হয়েছে। সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান সাল্লাল ইশা ফি জামাআতিন ফাকান্নামা কামা নিসফুল লাইল, যে ব্যক্তি ঈশার নামাজ জামাতের সাথে পড়বে সে যেন অর্ধ রাত্রে ইবাদতে শামিল হয়ে গেল। সুবহানাল্লাহ। ওয়া মান কামা সালাত আস-সুবহি ফাকান্নামা কামা আল-লাইল কুল্লু, সে যেন সারা রাত্রে ইবাদত করল। সুবহানাল্লাহ। ইভেন কি আমাদের কাছে বাথরুম সবচেয়ে খারাপ জায়গা, তাই না? যদি সত্যিকার অর্থে আপনি বাথরুম করেন আর সুন্নত অনুযায়ী বাথরুমটা করেন, আপনি বাম পা দিয়ে প্রবেশ করলেন, দোয়া করেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস, হে আল্লাহ আমি শয়তানের, জিন এবং জিন্নাতের আমি অনিষ্ট থেকে মারা যাচ্ছি। আর আপনি প্রসাব পায়খানা করলে 10-15 মিনিট, আবার ডান পায়ের পা দিয়ে বের হয়ে ওদের ওপরা লেখা আল্লাহ আমি তো ক্ষমা যাচ্ছি, এই 10-15 মিনিট, এটা হচ্ছে ইবাদত। সুবহানাল্লাহ। তাই ইবাদত শুধু মসজিদে দিতে শামিল না, কিন্তু ইবাদত হচ্ছে মুসলমানদের 24 আওয়ার। আপনি হতে পারেন একজন মন্ত্রী, আপনি হতে পারেন এমপি, আপনি হতে পারেন একজন সরকারি বড় কর্মকর্তা, যদি সত্যিকার অর্থে আপনি মুসলমান হয়ে থাকেন, আপনি ফজর নামাজ পড়ে বের হয়ে গেলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান সাল্লা সুবহা ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ, যে ব্যক্তি ফজর নামাজ পড়ে বের হলো সে আল্লাহর জিম্মা চলে গেলেন। আপনি যে কোনো কাজ করুন না কেন, ব্যবসায়ী করলেন, চাকরি করলেন, এই চাকরিতে ইবাদত হবে। সত্যিকার অর্থে আপনি সততার সাথে নিষ্ঠার সাথে যদি ব্যবসা করেন, আপনি যদি চাকরি করেন, ইবাদত হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই বলেছেন التاجر الصدوق الامين مع النبيين والصديقين والشهداء الصالحين, যারা ব্যবসায়ী হবে শর্ত দিয়েছে দুটি, التاجر الصدوق الامين, যে সমস্ত ব্যবসায় সৎ এবং আমানতদারি ব্যবসা করে আপনি জান্নাত যেতে পাবেন। প্রত্যেকটা নবী রাসূল, প্রত্যেক সাহাবী বড় বড় একজন আইডল ব্যবসায়ী ছিলেন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে
যে সমস্ত ব্যবসায়ী সৎ এবং আমানতদারি ব্যবসা হবে তারা জান্নাত যাবে মান নবী নবীদের সাথে, সিদ্দিকদের সাথে, আবু বকরের মতো লোক, শহীদদের সাথে এবং নেককারদের সাথে তাদের হাসর হবে। সুবহানাল্লাহ। তাহলে মুমিন যিনি হবেন তার সবই ইবাদত, শুধু ইবাদত শুধু এই সালাতের মধ্যে সীমাবদ্ধ না। ইবাদত হচ্ছে আপনি 24 আওয়ার ইবাদত। আপনি মুসলমান যেখানে যাবেন আপনি আল্লাহকে স্মরণ করবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইত্তাকুল্লাহ হাইসু মা কুনতুম, তুমি যেখানে থাকো আল্লাহকে ভয় করো। উযকুরুল্লাহ হাইসু মা কুনতুম, তুমি যেখানে থাকো আল্লাহকে স্মরণ করো। তাহলে আমরা বুঝতে পারছি যে ইবাদত মানে আল্লাহ দাসত্ব আদায় করা। আর আমরা হচ্ছে আবেদ, আমরা হচ্ছে গোলাম। আব্দ বলা হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আনা আবদুহু ওয়া রাসূলুহু, আমি আল্লাহর বান্দা। গোলাম বান্দা কাকে বলে? যিনি গোলাম, যিনি আল্লাহর দাসত্ব আদায় করেন। দ্বিতীয় নম্বর হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদের সৃষ্টি করলেন, আমাদের কাজ কি? আমরা কি আমাদের মন মতো চলবো? আমাদের ইচ্ছা মতো চলবো? আমরা কি ভোগ বিলাসের জীবন যাপন করবো? আমাদের কাজ কি? আল্লাহ রাব্বুল আলামিন সেটা বলছেন সূরা মাজিদে, সূরা বলতে বলছেন যে লিআবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আমি তোমাদেরকে সুন্দর আমল করার জন্য কি ভালো আমল করতে পারো এবং বিশুদ্ধ আমল করতে। আল্লাহ বলছে আমালান সালিহা, শুধু আমল করলে হবে না, আপনাকে পিওর আমল করতে হবে। আজকে দেখুন প্রত্যেকটা কিছু সবগুলোতে ভেজাল। এই কিছুদিন আগে আমাদের বাংলাদেশের সেনাবাহিনীর প্রধান তিনি একটা কথা বলেছেন যে ইবাদতে ভেজাল, দোয়াতে ভেজাল, নামাজে ভেজাল। এতে করে যারা বেদাতি তাদের মানে এলার্জি শুরু হয়ে গেছে। তারা বলছেন যে সেনাবাহিনী তিনি বেদাত সমাজে বলবেন কেন? হোয়াট ইজ দিস? তিনি কি মুসলমান না? তিনি শুধু এই কথা বলেছেন শুধু খালি দোয়াতে নামাজে ভেজাল, তিনি কিন্তু কোনো উল্লেখ করেন নেই। কিন্তু বাস্তবে আমরা দেখেন যে আমাদের নামাজ পড়ছি, প্রচলিত যে নামাজ হলো ওখানে প্রায় 14টা ভুল, সবগুলো বেদাতের সাথে জড়িত, যার জন্য একটা নামাজ হবে না। আর উনি যদি কোনো কারণ উল্লেখ করেন ওনাকে তো খেয়ে ফেলতেন। যারা বেদাত শিখল তাদের ঘা মানে চুলকানি শুরু হয়ে এলার্জি শুরু হয়ে গেছে। অ্যাকচুয়ালি আমরা বেদাতে শিরকে আছেই তো, আপনাদের এই এলাকাগুলো কিন্তু আপনার বেদাত শিরকে জড়িত। আজকে দেখুন মুসলমান সে তো আল্লাহর কাছে তার মাথা মোটা করবে, তাই না? অথচ দেখবে অনেক মসজিদের সাথে মাজার রয়েছে। মসজিদ থেকে মাজার সুন্দর বেশি, কোনটা মসজিদ কোনটা মাজার আপনি বুঝতে পারবেন। মাজারে মসজিদে সে নামাজ পড়ছে, আল্লাহর কাছে বলছেন ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। আবার দেখবেন নামাজ পড়ে সে আবার পীরের কাছে গিয়ে বা মৃত লোকের কাছে গিয়ে চাচ্ছে। আপনার নামাজ কিন্তু আপনি কিন্তু শিরক করে ফেললেন। আর আল্লাহ বলছেন ওয়ালাউ আশরাকু লাহাবিতা আনহুম মা কানু ইয়ামালুন, যারা তারা যে আল্লাহর সাথে শিরক করে তার টোটাল আমল আল্লাহ বরবাদ করে দেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাহফ 110 নম্বর আয়াত শেষ আয়াতে আল্লাহ বলছেন যে একটা মুসলমানের তার কি প্রয়োজন, সে কি করতে হবে? আল্লাহ বলছেন ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি, তোমাদের মধ্যে যে আল্লাহর সান্নিধ্য লাভ করতে চায়, আল্লাহর ভালোবাসা লাভ করতে চায়, আমার মনে হয় আমরা সবাই আল্লাহর দিদার লাভ করতে চাই না? অবশ্যই তাই না? আল্লাহ বলছেন তাকে দুটি কাজ করতে হবে। বেশি কাজ করতে গেলে আল্লাহ বলেন একটা হচ্ছে ফালইয়ামাল আমালান সালিহা, তাকে এমন আমল করতে হবে আমলটা বিশুদ্ধ হয়। আপনি কম খান ভালো খান, তাই না? আপনি যা করবেন পিওর করবেন। দ্বিতীয় নম্বর হচ্ছে ওয়ালা ইশরিক বিইবাদাতি রাব্বি আহাদা, আর আমল করতে যে আল্লাহর সাথে শিরক না হয়, তা আল্লাহ রাব্বুল আলামিন শিরককে পছন্দ করেন। যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমরা সৃষ্টি করেছেন সে আল্লাহকে দিতে রেখে আপনি গায়রুল্লাহ সিজদা করবেন, আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন একজন স্বামী যেভাবে পছন্দ করবেন না তার বৈধ স্ত্রী অন্য কারোর সাথে মিলামেশা করুন, অনুরূপভাবে আল্লাহ রাব্বুল আলামিন আরো কষ্ট পান যখন বান্দা আল্লাহকে বাদ রেখে অন্য কোনো মানুষ এবং অন্য কোনো গায়রুল্লাহর সাথে শিরক করে। তাই আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে শিরক সম্পর্কে সতর্ক করেছেন। আল্লাহ বলেন ইন্নাহু লা ইউশরিক বিল্লাহ, যারা আল্লাহর সাথে যেভাবে যেভাবে শিরক করবে আল্লাহ বলেন ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতকে হারাম করে দিয়েছেন। এটা কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদের বলেছেন, কারণ খ্রিস্টান ইহুদি তারা তো জাহান্নাম যাবে। আল্লাহ বলেন যে মুসলমান আল্লাহ শিরক করবে তাদের জন্য জান্নাত হারাম, ওয়া মাওয়াহুন নার, তাদের দিকে জাহান্নাম।
আল্লাহ বলেন ওমাইল যালিমিন মিন আনসার, যারা জালিম হবে, যারা মুশরিক হবে, তাদের কিন্তু সহযোগিতা করতে পারবে না। তাই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সৃষ্টি করেছেন তিনি রব, আমরা আল্লাহর জন্য কি করব? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কি করবেন? একদিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুআজ কি পিছনে যাচ্ছেন। মুআজ ছিলেন ছোট একজন সাহাবী, তাকে খুব ভালোবাসতেন। মুআজ বিন জাবাল, আব্দুল্লাহ বিন আব্বাস, আব্দুল্লাহ বিন আনাস, আব্দুল্লাহ বিন আনাস আনাস রাদিয়াল্লাহু তাআলা, তিনি তো তার খুব প্রিয় লোক ছিলেন। তিনি পিছনে যাচ্ছিলেন, তিনি বলছেন ইয়া মুআজ আদরি মা হাক্কুল্লাহি আলাল ইবাদ ওয়া হাক্কুল ইবাদি আলা আল্লাহ। قال الله رسوله أعلم. النبي صلى الله عليه وسلم قال رسول الله صلى الله عليه وسلم حق الله على العباد أن يعبدوه ولا يشركوا به وحق العباد على الله أن لا يعذب من لا يشرك به. গুরুত্বপূর্ণ একটা হাদিস, আপনাদের আমাদের এগুলো কিন্তু শোনা হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সৃষ্টি করেছেন, তাই না? দেখুন, আল্লাহ নিয়ামতকে আমরা শেষ করতে পারবো? এই যে মনে করেন একটা বিন্দু পানি থেকে মাতৃগর্ভে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রক্তপিণ্ড গ্রস্ত করলেন, তারপর আবার একটা রূপ দিলেন, আস্তে আস্তে ভিতরে যে ৮-৯ মাস সৃষ্টি করলেন। এইটার যে শুকর, এটাকে আপনি দিতে পারবেন? বাকিতে পারতেন। মাতৃগর্ভে সে আল্লাহ রাব্বুল আলামিন একটা ছোট্ট রাস্তা দিয়ে মাতৃগর্ভ থেকে আল্লাহ বের করলেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে খাওয়ার ব্যবস্থা করলেন, সেই পেটের ভিতরে খাওয়ার ব্যবস্থা করলেন, বড় করলেন। সে আল্লাহ কি আপনি আমি শুকর আদায় করতে পারবো? যদি আল্লাহ রাব্বুল আলামিন যদি একটি প্রশ্ন করেন যে বান্দা আমি তোমাকে পানি খাওয়া শুধু তুমি পানি হিসেবে শুনে দাও, আপনি বলবেন এই যে পানি যে নিয়ামত, কত পানি, যদি পানি আমাদের কিনতে হতো, যদি আমরা এখন কিনি, কিন্তু তারা ব্যবস্থা করেছেন কত টাকা দিতে হবে। এই যে আমরা শ্বাস নিচ্ছি, শ্বাস প্রশ্বাস নিচ্ছি, যদি এটা যদি কিনতে হতো তাহলে আমাদের প্রতিদিন প্রায় ৩ থেকে ৩.৫ লক্ষ টাকা ব্যয় হতো এই অক্সিজেনের জন্য। আপনারা কোনো সময় দেখেছেন মানুষের অক্সিজেন লেভেল যখন কমে গেছে, অক্সিজেন কত মূল্য সে বুঝতে পারবেন। বা আপনাদের যদি বেড়ে থাকে আমরা বুঝতে পারবেন অক্সিজেন কি মূল্য, আমরা শ্বাস নিচ্ছি, এই নিয়ামত দেওয়া যাবে। তাই আল্লাহ বলছেন ওয়া ইন তা'উদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা ইন্নাল ইনসানা লাযুলুমুন কাফার। যে বান্দা তোমরা ওয়া আতাকুম মিন কুল্লি মা সাআলতুম, আল্লাহ বলছেন তোমরা যা চেয়েছো আমি তাই দিয়েছি। তোমরা যদি আমার নিয়ামত হিসাব করো, লা তুহসুহা, তুমি সীমা করতে পারবে না, কত নিয়ামত দিয়েছি। ইন্নাল ইনসানা লাযুলুমুন কাফার, কারণ আল্লাহ বলেছে মানুষ অবশ্যই জালেম এবং কাফের, সীমা লঙ্ঘনকারী। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাজ কি? সেটা হচ্ছে আমরা আল্লাহর দাসত্ব আদায় করব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাক্কুল্লাহি আলাল ইবাদ আন ইয়া'বুদুহু ওয়া লা ইউশরিকু বিহি শাইআ। হাক্কুল্লাহি আলাল ইবাদ, যে আল্লাহ হাক্কুল্লাহি আলাল ইবাদ, যে আল্লাহর জন্য বান্দার কি হক, আমরা আল্লাহর জন্য কি করব? আমাদের দুইটি কাজ করতে হবে, আইয়াবুদুহু ওয়া লা ইউশরিকু বিহি, বেশি কাজ করতে হবে। এক আল্লাহর ইবাদত করতে হবে এবং আল্লাহর সাথে শিরক করা যাবে না, দুইটি বিষয়। এখন ইবাদত কিভাবে করতে হবে? আমি বলেছি যে আল্লাহর আদেশ এবং নিষেধ বাস্তবায়ন করার নাম হচ্ছে ইবাদত। আপনাকে সালাত আদায় করতে হবে, সিয়াম পালন করতে হবে, যাকাত হজ করতে হবে, আল্লাহর আদেশ নিষেধ পালন করতে, ভালো কাজ করতে হবে। টোটাল ভালো কাজগুলো হচ্ছে ইবাদত এবং বিশুদ্ধ কাজকে বাঁচতে হবে, টোটাল নাম হচ্ছে ইবাদত। আর আল্লাহর সাথে শিরক করা যাবে না, যদি এটা বলা হয়। তারপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এখন আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য কি করবেন? আল্লাহর কি দায়িত্ব বান্দার প্রতি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লা ইউআযিবা মান লা ইশরিকা বিহি, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জাহান্নামে দিবেন না, তাকে আযাব দিবেন না যে আল্লাহর সাথে শিরক করবেন। গুরুত্বপূর্ণ বিষয়। তাই আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে কিছু আমাদের কাজ করতে বলেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বললেন আফশুস সালাম ওয়া আত'ইমুত তা'আম ওয়াসিলুল আরহাম ওয়াসাল্লু বিল লাইল ওয়ান নাসু বিন নিয়াম তাদখুলুল জান্নাতা বিস সালাম, রাওয়াহু মুসলিম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমরা এই সালামের প্রচলন, তোমরা সালাম দাও, তোমরা গরীবদেরকে খাদ্য দান করো, তোমরা আত্মীয় বন্ধু জিয়ে রাখো, তোমরা রাত্রে উঠে সালাত আদায় করো। যখন মানুষ
সালাত ঘুমিয়ে থাকে তাদখুলুল জান্নাতা বিসালাম, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জান্নাত দান করবে। এগুলো আমাদের কাজ করতে হবে। একবার মুআয বিন জাবাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া রাসূল আখবিরনি বিআমালিন ইদখিলুনি আল জান্নাহ ওয়া ইউবাঈদুনি আনিন নার। ইয়া রাসূল, আপনি আমাকে এমন কিছু আমল শিক্ষা দান করেন যে আমল শিখলে আমল পেলে আমি জান্নাত চলে যাব সরাসরি এবং জাহান্নাম থেকে বাঁচতে পারবো। দেখুন, সাহাবাদের প্রতিটি প্রশ্ন ছিল পরকালমুখী, আর আমরা দুনিয়ার যারা আছি, ইমাম সাহেব, কবির সাহেব, এদেরকে জিজ্ঞাসা করি, হুজুর আমার জন্য একটু দোয়া করেন, আমি একটা ফ্যাক্টরি দিচ্ছি, আমি একটা বাড়ি করছি, গাড়ি করছি, আমি একটু বিয়ে করবো, তাই না? কিন্তু কোনো মানুষ বা যারা আছেন, আমরা কি কখনো কোনো ইমাম কবির সাহেব প্রশ্ন করছি যে ইমাম সাহেব আমাকে এমন কিছু আমল শিক্ষা দান করেন যে আমল করে জান্নাত চলে যাবো? আমার তো মনে হয় না যে আমরা এরকম কোনো প্রশ্ন করেছি, তাই না? সাহাবারা কখনো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ার সম্পত্তির জন্য দুনিয়ার বিদায় কোনো কখনো জিজ্ঞাসা প্রশ্ন করেনি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবী নবী সাল্লাল্লাহু ভালোবাসতেন, তাকে বলে তুমি কি চাও? অনেক সময় হয় না যে ভালোবাসে তাকে যে তুমি কি চাও, তে বললেন ইয়া রাসূল আপনার সাথে আমি জান্নাত যেতে চাই, মুলাযিমুকা ফিল জান্নাহ। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আতাজিদ, তুমি আরো কিছু চাও? বলে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আরো সাহাবা ইয়া রাসূল যে আপনার সাথে জান্নাত যেতে পারি, এর চেয়ে কোনো কিছু প্রয়োজন নাই। আর আমরা হলে কি বলতাম যে আমার জন্য দোয়া করেন, আমি একটা বাড়ি করতে পারি, আমি একটা শিক্ষক হতে না। তারা কখনো চান না। এই মুআয বিন জাবাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন প্রশ্ন করলেন, ইয়া রাসূল আমাকে এমন আমল শিক্ষা দেন যে আমল করে জান্নাত চলে যাবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়া ইন্নাহু হাদা আমরুন আযীমুন, যে তোমার এই প্রশ্নটা খুবই জটিল, কঠিন, তবে ওয়া ইন্নাহু লায়াসিরুন আলা মা ইয়াসসারাল্লাহু আলাইহি, তবে আল্লাহ রাব্বুল আলামিন যা করে সহজ করে দিবেন, তাই না? কারণ জান্নাত যাওয়া যেতে এবং জাহান্নাম বাঁচার কঠিন প্রশ্ন না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে 5টি কাজ করতে বলেন। কয়টি কাজ? 5টি। এক নম্বর হচ্ছে তা'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ। দেখুন, প্রথম হচ্ছে তুমি এক আল্লাহর ইবাদত, আল্লাহর সাথে শিরক করবে না। প্রথম ফাউন্ডেশন আপনাকে তাওহীদ শিখতে হবে। কিন্তু আজকে দেখুন আমাদের তাওহীদের বাজার সবচেয়ে জটিল। আপনি সাধারণ মাহফিল থেকে নিয়ে আলেম সহ বলেন, তাদের মধ্যেও তাওহীদের খুব কঠিন। দেখবেন আপনি চিটাগাং যাবেন, সিলেট যাবেন, সেখানে মসজিদ, পাশে মাজার, বড় বড় হুজুর দেখবেন মাইজ বান্দারে যাচ্ছে, বড় বড় খিল্লা পরে দাম্বাদারি, সে বুঝতেছে না যে মাজারের তার আমল নষ্ট হয়ে গেল। এই জন্য এক আল্লাহর ইবাদত করতে আল্লাহর সাথে শিরক করে দেবেন, তাওহীদ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতে বলে 13 বছর শুধু তাওহীদের শিক্ষা দেন, এক আল্লাহর ইবাদত করার জন্য। কারণ মক্কার লোকরা কিন্তু বর্তমানে আমাদের চেয়ে অনেক ভালো ছিল, তাই না? তারা কি বলছেন, মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা, যে আমরা তো এই মূর্তিগুলোকে এই মক্কার মধ্যে ছিল না, আমরা তাদের শুধু ইবাদত এই জন্য যে তারা আল্লাহকে পৌঁছে দিবে, আমরা তার কিছু চাই না। এই জন্য বিশ্ব তাদের জন্য 13 বছর দাওয়াত দিয়েছিল, তাই না? অথচ আজকে দেখুন যারা মাজার পূজারি করেন, পীর পূজা, তারা একই অবস্থা, তাই না? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বললেন যে ইহুদি নাসারা তারা তাদের পাদ্রীদেরকে তারা আল্লাহর সমতুল্য মনে করছে। তারা আব্দুল্লাহ বিন সালাম, তিনি ইহুদি ছিলেন, তিনি বললেন এটা কিভাবে? নবী আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে আয়াত নাযিল করেন, ইত্তাখযু আহবারাহুম ওয়া রুহবানাহুম আরবাবান মিন দুনিল্লাহ, তারা তাদের পাদ্রীগুলোকে, তাদের আলেমগুলোকে তারা আল্লাহর সমতুল্য মনে করেন, তারা আল্লাহর সমতুল্য মনে করেন। কিভাবে? আল্লাহ রাব্বুল আলামিন যেটা হারাম করেছেন তারা সেটা হালাল করছেন, যেটা হালাল করেছে হারাম করছেন। তো তোমাদের পাদ্রীরা মানে তোমরা সেটা ভাব, আমাদের একই অবস্থা হচ্ছে। আমাদের পীর মাশায়েখরা যেটা করে সেটা যদি কোরআন হাদিসের বিরুদ্ধে সেটা হচ্ছে। তো যে কথা বলছিলাম যে আমাদের কাজ হচ্ছে, নবী বললেন তা'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি, এক আল্লাহর ইবাদত করতে হবে, আল্লাহ শিরক করতে হবে। দ্বিতীয়ত তুকিমুস সালাতা মাকতুবা, তোমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে। আচ্ছা দেখুন, আমরা মুসলমান, তাই না? আমরা কি কতজন 5 ওয়াক্ত সালাত আদায় করি? আজকে মসজিদ ভরে দোতলা 3-4, কিন্তু আসর সময় আমরা এই সমস্ত লোককে আসবো?
আমরা যারা সহি আকীদার দাবিদার, আমাদের ভিতরে কিন্তু অনেক ভুল। আমাদের ভিতরে অনেক আছেন, অনেক লোক আছেন শুধু জুমার নামাজ পড়েন, 5 ওয়াক্ত সালাত আদায় করেন। যে ব্যক্তি 5 ওয়াক্ত সালাত আদায় না করবে তিনি মুসলমান দাবি করতে পারবেন না। 5 ওয়াক্ত নামাজ পড়া ফরজ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাকতুবা, তোমাকে 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে। অথচ আমরা এখানে কিন্তু ফিরে যাব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আউয়ালু হিসাবিন ইয়াউমাল কিয়ামাহ সালাত ফাইন সালাহাত সালাহা সাইয়্যিদু আমালিহি ওয়া ইন ফাসাদাত ফাসাদা সাইয়্যিদু আমালিহি। আল্লাহ রাব্বুল আলামিন প্রথম প্রশ্ন করবে যে বান্দা তুমি কি সালাত আদায় করেছো? যদি আপনি সালাত আদায় না করেন আলহামদুলিল্লাহ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি দেখেন হ্যাঁ এই লোকটা 5 ওয়াক্ত সালাত আদায় করেছে, সারা মসজিদের এই মুসল্লি 5 সালাত আদায় করেছে, আপনি সেদিন আর মিথ্যা কথা বলতে পারবেন না, পারবেন? আপনার রেজাল্ট তো সঙ্গে বেশি পড়বে। এই নামাজি কি নামাজি না, সব ডকুমেন্ট থাকবে, তাই না? যে তালা কিতাবে কাফা বিনাফসিকা লামা, সব ডকুমেন্ট থাকবে। হ্যাঁ আপনি নামাজ পড়েছেন মাশাআল্লাহ, তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যাও, ঠিক আছে তোমার পাস, তুমি জান্নাত চলে যাও। ওয়াই ফাসাদাত, যাকে জানা নামাজ পড়ে ঠিকই যে অন্য কাজ করেছে তার সকল আমল নষ্ট হয়ে যায়। আপনি যাকাত দিয়েছেন, হজ করেছেন, সিয়াম করেন, দান করেছেন, কিন্তু নামাজটা পড়েন না। আমাদের অনেক আছে দান শিখ অনেক কিছু করেন, কিন্তু নামাজ পড়তে অবস্থা না, কাজ হবে না। তাই জন্য 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে। ঈদুল আজহা, তাসবিহ, রমজান, রমজান মাসে 1 মাস রোজা রাখতে হবে। 4 নম্বর হচ্ছে অর্থ যাকাত আমওয়ালিকুম, আপনাদের অর্থ যাকাত দিতে হবে। 5 নম্বর হচ্ছে তাহাজ্জুদ বাইত মান ইসতাতা ইলাইহি সাবিলা, আপনি সাধ্যমতো হজ করতে হবে। এই 5টি কাজ যেগুলো বলে ইসলামের 5টি স্তম্ভ, সেই জান্নাত চলে যাবে। এই কাজগুলো আমাদের করতে হবে। এছাড়া ইসলামের আরো কিছু বেসিক কাজগুলো রয়েছে, ভালো কাজ করা, মানুষের সব ব্যবহার করা, সত্য কথা বলা, এগুলো যেটাকে আমরা সালে বলে সেগুলো কাজ করতে হবে। 3 নম্বর প্রশ্ন হচ্ছে ওয়াইনাল মসজিদ, আমাদের গন্তব্য কোথায়? এই যে আমরা 60-70 বছর তারপর কেমন দুনিয়াতে বেঁচে থাকবো নাকি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন উমর উম্মতি মিন 60 সানাতান ইলা 70 সানাতান, আমার উম্মতের বয়স হবে 60 থেকে 70 বছর। যদি 70 বছর বেশি হয়ে যায় তার মানে কথা হাদা, এটা তার জন্য মফল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি বিশ্বের শ্রেষ্ঠ মহামানব ছিলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, তিনি সকল মানুষের শ্রেষ্ঠ মানুষ ছিলেন। আনা বুনতি আদম ওয়ালা ফাখরা ফি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি বনি আদম শ্রেষ্ঠ, আমি ফখর করছি না। সে নবীর বয়স ছিল 63 বছর, আবু বকরের বয়স ছিল 63 বছর, ওমর, ওসমান এদের 70 বছর বয়স ছিল। আমরা কি পৃথিবীতে বসবাস করব? আল্লাহ বলেন আমার হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, দুনিয়ার জীবন শুধু ধোঁকা ধোঁকা। আমরা অনেকে মনে করছি আমাদের দুনিয়ার জন্য যতটুকু সময় দেয় পরকালের জন্য তার 100 ভাগের 5 ভাগও দিচ্ছি না। ইভেন কি আমাদেরকে দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়তে হয়, 2 থেকে আড়াই ঘন্টা সময় লাগে, 24 ঘন্টার মধ্যে সেই সময় দিতে আমরা রাজি না। আমাদের ব্যবসা নষ্ট হবে, আমাদের কাস্টমার চলে যাবে, তাই না? কিন্তু আমাদেরকে চলে যেতে হবে। আল্লাহ বলেন কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, তোমাদের মৃত্যুবরণ করতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক সাহাবী এসে প্রশ্ন করলেন আন রাজুলিন মিনাল আনসার, যে প্রশ্ন করলেন মান আকিয়াসুন নাস ওয়া আহসাবুন নাস, ইয়া রাসূল সবচেয়ে বুদ্ধিমান, সবচেয়ে ইন্টেলিজেন্ট ম্যান কে, সবচেয়ে চালাক ব্যক্তি কে? এখন যদি আপনাদের প্রশ্ন করা হয় কোন মুসলমানের চালাক ব্যক্তি কে, আমরা তো বলবো যে ব্যক্তি সবচেয়ে অসাওয়ালা, যে ব্যক্তি চিটার বাটপার, যে ব্যক্তি মিথ্যা কথা বলে, তাই না? তাই না? তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখুন তিনি এত জ্ঞানী ছিলেন আর তার কথাগুলো এত বিজ্ঞানসম্মত ছিল। তিনি 2টি কথা বলছেন আকসারুহুম যিকরান লিল মাউত ওয়া আকসারুহুম ইসতিদাদান, বুদ্ধিমান সে ব্যক্তি যে ব্যক্তি সবসময় মৃত্যুকে স্মরণ করে। আকসারুহুম যিকরান লিল মাউত, অধিক পরিমাণে মৃত্যুকে স্মরণ করে, যে আমার আব্বা চলে গেছেন, আমার আম্মা চলে গেছেন, অমুক চলে গেছেন, শিল্পপতি আমাকে চলে যেত। এই যে তার ভিতরে একটা পরিবর্তন, ওয়া আকসারুহুম ইসতিদাদান লিল মাউত, আর মৃত্যুর পর পরবর্তী জীবনে সে আমল করছে। 2টি বিষয়। আর আল্লাহ রাব্বুল আলামিন এই সম্পর্ক কোরআন মাজিদে বলেছেন ওমা তুকাদ্দিমু লিআনফুসিকুম মিন খাইরিন তাজিদু ইনদাল্লাহ, তোমরা যদি নিজের জন্য যদি ভালো কাজ আল্লাহর কাছে প্রেরণ করো তোমরা
সেটা পাঁচ, তাই না? এই যে আমরা সালাত আদায় করি সবগুলো কিন্তু আমাদের রেকর্ড হচ্ছে না, কিরামান কাতিব লিখছে, তাই না? আল্লাহ বলছে ইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। তোমাদের জন্য আমি ফেরেশতা নিয়োগ করলাম, সম্মানিত লেখক, তোমরা যা করো তারা সব কিছু করছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাফে বলছেন إذ يتلقى المتلقيان عن اليمين وعن الشمال قعيد ما يلفظ من قول إلا لديه رقيب عتيد। তোমাদের ডানে বামে তোমাদের পাহারা রয়েছে, তোমরা যা করো সব কিছু বলতে করছেন। আপনি কি বাঁচতে পারবেন? আপনার মারা যাওয়ার আগেই রিপোর্ট হয়ে যাবে আপনি জান্নাতে যাবেন জাহান্নামে যাবেন। যখন একটা লোক ইন্টারভিউ হয় আগে কিন্তু তার টাকা চলে যায়, তাই না? এই লোকে কি হবে কেবল, তাই না? তো মারা যাওয়ার আগেই টাকা চলে যাবে আল্লাহর কাছে, এই জান্নাত থেকে জাহান্নামে। আমরা কিন্তু চিন্তা করেছি যে আমাদেরকে 3 হাত মাটিতে থাকতে হবে, তার কি অবস্থা হবে, তাই না? তাই বলা হচ্ছে আল কবরু রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কবর কার জন্য জান্নাতে ঢুকতে হবে, অথবা কার জন্য জাহান্নামে ঢুকতে হবে। যারা মনে করেন 800 কোটির মধ্যে আপনার 1/3 1/4 4 ভাগে 3 ভাগ লোক কিন্তু তারা কিন্তু নাস্তিক, জাহান্নাম, খ্রিস্টান, মুশরিক, তারা সব জাহান্নামে চলে যাবে। 4 ভাগে 1 ভাগ 200 কোটি তারা মুসলমান, কিন্তু সব মুসলমানই জান্নাতে যাবে? তার মধ্যে দেখেন মাদারপন্থী, পীরপন্থী, শিখ, এদের মধ্যে দেখেন অর্ধেক লোক কিন্তু বেশি। তার মধ্যে দেখেন 100 কোটি 100 কোটি লোকের মধ্যে দেখেন আপনার নামাজের সংখ্যা কত? অর্ধেক হবে। তাহলে 800 কোটির ভিতরে 50 কোটি লোক টিকবে, এখানে আপনি অবাক হতে পারেন। তাই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে বর্ণনা করেছেন আল্লাহ রাব্বুল আলামিন আদমকে বলবেন যে আদম, তুমি তোমার এই উম্মতের থেকে 1000 এর ভিতরে একটা লোককে জান্নাত দান করো আর 999 লোককে জাহান্নামে দান করো। আমি যখন এই হাদিসটা বললাম তা আমার অবাক হলো যে 1000 এর ভিতরে একটাও জান্নাতে যাবে, এটা কেমন? কিন্তু বর্তমান প্রেক্ষাপটে দেখা যাচ্ছে বাস্তব, তাই না? একটু চিন্তা করে দেখুন, নিজেকে চিন্তা করুন। এই জন্য আমাদেরকে ভালো কাজ করতে হবে, আর আপনার আমল আপনাকে করতে হবে মৃত্যুর আগে। কারণ ইদা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালু, মানুষ মারা গেলে তার আমল বন্ধ হয়ে যাবে, তখন আর চেষ্টা করলে হবে না। এই জন্য মৃত্যুর আগে আপনাকে আমল করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে বলেছেন মান আমিলা সালিহান ফালিনাফসি, যে ভালো কাজ করবে ভালো কাজ তার জন্য ভালো হবে, ওয়া মান আসাফা আলাইহা, আর যে খারাপ কাজ করবে গুনাহ উল্টা তাকে বহন করতে হবে। এই জন্য আসুন আমরা নিজের জীবনকে আপডেট করতে, পরিবর্তন করতে হবে। শুধু আমি একই অবস্থা থাকবো তা না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে বলেছেন ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আল্লাহ রাব্বুল আলামিন সেই সম্প্রদায়কে পরিবর্তন করবে না যে সম্প্রদায় নিজে পরিবর্তন না হবে। আল্লাহ রাব্বুল আলামিনকে আপনাকে জোর জবরদস্তি মসজিদে নিয়ে আসবেন না। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বিবেক দিয়েছেন, ফাআলহামাহা ফুজুরা ওয়া তাকওয়াহা, ভালো এবং খারাপ বুঝার চিত্র দিয়েছেন। ক্বাদ আফলাহা মান যাক্কাহা ওয়া ক্বাদ খাবা মান দাসসাহা, যে নিজেকে পবিত্র করলো সফল হলো, যে নিজেকে গুনাহ থেকে নিমজ্জিত করে ধ্বংস হয়ে গেল। এখন আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন সেই সুযোগ দিয়েছেন, আপনাকে চিন্তা করতে হবে আপনি কোন পথ অবলম্বন করবেন। ইন্না হাদাইনাহু সাবিলা ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুরা। আল্লাহ বলেছেন আমি মানুষকে দুটি পথ দান করেছি, একটা ভালো মন্দ। সে যদি ভালো পথ গ্রহণ করে সে জান্নাতে চলে যাবে, খারাপ পথ গ্রহণ জাহান্নামে যাবে। মানুষের জন্য চিন্তা দ্বারা দিয়েছে। আল্লাহর কাজ হচ্ছে যা করবে আল্লাহ চালাবে। আল্লাহ কিন্তু যদি আপনি খারাপ দিকে যান সেটা করবে, আল্লাহ আপনি দিক দিয়েছেন, আপনার ভালো দিকে আল্লাহ ভালো দিকে দিয়ে দেবে, তাই না? আর আল্লাহ বলেছেন ওয়া আন্নাল ইনসানা ইল্লা মা সা, মানুষ যা করবে সেটাই হবে। আল্লাহ শুধু আপনাকে গাইড দিবে, ভালো মন্দ কিন্তু আপনার কি করবেন। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নামাল আ'মালু বিন্নিয়াত ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিইন মা নাওয়া। যে মানুষের ইন্নামাল আমালু বিন্নিয়াত, মানুষের আমল তার নিয়তের উপর ভিত্তি করে, মানুষ যা নিয়ত করবে সেটাই হবে। আজকে আপনি নিয়ত করেছেন এখানে আসছেন, আমরা ঢাকা থেকে বেড়াতে থেকে তুমি মন্দিরে এখানে আমরা তাবলীগ আসছি, তাই না? যদি আমি বসে থাকতাম আল্লাহকে নিয়ে আসতো, আপনাকে চেষ্টা করতে হবে। এই জন্য আসুন আমরা কিছু পরিবর্তন করি। আমরা মোবাইল আপডেট করি, নষ্ট হয়ে গেলে জীবনকে পরিবর্তন করতে হবে। ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। যদি মানুষ নিজের জীবনকে পরিবর্তন না, আল্লাহ রাব্বুল আলামিন
নতুন করবো না। আপনি রাত্রে শুয়ে একটু চিন্তা করুন, একাকি কেউ নাই, নিজের গুণার জন্য একটু চিন্তা করুন, জীবনে কি করবেন। দেখবেন আপনি কি করেছেন, 1 মিনিট আপনি টাকা বের হয়ে যাবে। আপনি জন্ম থেকে নিয়ে বা বুঝ থেকে নিয়ে কি হচ্ছে, শর্ট করে এসে আমি কি করেছি, আপনার সব মেমোরি কিন্তু শর্ট হয়ে যাবে। আর আপনি ভালো সিদ্ধ হয়ে যাবেন যে ভালো কাজ আলহামদুলিল্লাহ, আর যে খারাপ কাজ করেন, আপনি মুসলমান কিন্তু আপনি মিথ্যা কথা বলছেন, আপনি পাপাচার করছেন, সুদ ঘুষ খাচ্ছেন, হারাম খাচ্ছেন। আপনি একটু চিন্তা করুন যে আমার জন্য কি ঠিক। আপনি পরিবর্তন হওয়ার চেষ্টা করুন। যদি আপনি আজকে রাতে চলে যান, আপনার কি অবস্থা। আমরা তো ঘুমের মধ্যে কি দোয়া করি, আল্লাহুম্মা বিইসমিকা আমুতু আহইয়া, হে আল্লাহ আমি তোমার নামে মারা যাচ্ছি। ঘুম কিন্তু একটা মৃত্যু। ওয়া আহইয়া, তোমার নামে জীবিত হব, যদি আমি জীবিত না হতে পারি, যে এই মরণটা এই ঘুম শেষ হয়ে যায়। তাই জন্য ঘুম আসার আগে একটু বালিশে মাথায় হাত দিয়ে একটু চিন্তা করুন যে আমি কি করছি, কি করা প্রয়োজন, কি করতে হবে, কোথায় যাবো। এই জন্য বিষয়টা আপনার সাথে অবতারণা করলাম যে লিমাযা খুলিকনা, আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন, ওয়ালিমাযা না'মাল, আমরা কি কাজ করব, আমাদের দায়িত্ব কি, এবং আমাদের গন্তব্য কোথায়। যদি ভালো হন জান্নাতে যাওয়া, আল্লাহ বলেন আমি একজনকে জান্নাতের জন্য সৃষ্টি করেছি, একজন জান্নাতে যাবে আর জাহান্নামে যাবে। জান্নাতে কারা যাবে, ওয়া আম্মাল্লাযীনা সুইদু ফাবিল জান্নাহ, যারা নেককার, যারা সুন্দর ভালো কাজ করেছে তারা জান্নাতে যাবে এবং সেখানে অনন্ত অসীমকাল বসবাস করবে। আতাআন গায়রা মাজজুজ, এবং তাদেরকে এত নিয়ামত দেওয়া সে নিয়ামত শেষ করা যাবে না। ওয়া আম্মাল্লাযীনা শাকু ফাবিন নার, যারা গুনাহগার ব্যক্তি হবে, যারা পাপিষ্ঠ ব্যক্তি হবে, যারা সীমালঙ্ঘনকারী হবে, তারা জাহান্নামে যাবে চিৎকার করে বলবে। আল্লাহ কিন্তু সব ফাঁস করে দিয়েছে। কিয়ামত দিবসে আল্লাহ বলেন, কিয়ামত দিবসে আল্লাহকে আমরা বলি যে আল্লাহ আমি কিছু জানতাম না, বুঝতাম না। আল্লাহ রাব্বুল সেটা বলছেন কোরআন মাজিদে, রব্বানা আবসারনা ওয়া সামি'না ফারজি'না না'মাল সালিহান ইন্না মুকিনুন। জাহান্নামে যাওয়া, জাহান্নাম দেখবে, আল্লাহ দেখলাম, শুনলাম, আল্লাহ আমাদের দুনিয়া প্রেরণ করে, আমরা ভালো হয়েছে। আল্লাহ বলেন না, কাল্লা ইন্নাহা কালিমাতুন ওয়াহিদা, তোমার শুধু কথা বলার কথা বলছো, তোমাকে দুনিয়াতে ফেরত দিলে আবার তুমি এই কাজ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সেটা বলেন, ওয়ালাউ তারা ইয ফুকারান নার ফাকালু ইয়া লাইতানা নুরাদ্দু ওয়া লা নুকাযযিবা বিআয়াতিনা, যে আল্লাহ তুমি আমাদেরকে ফিরে দাও, ইন্না কুননা মুমিনুন, আমরা একেবারে ভালো হয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিন সেই বৈশিষ্ট্য ফাঁস করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সত্য পূজা উপলব্ধি করা তৌফিক দান করুন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি।